টেক্সটাইল ম্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিওর বিষয় ডেনিম ডাইং। জিন্সের সাথে ইন্ডিগো শব্দটি খুবই চিরাচরিত। পূর্বে প্রাকৃতিক ইন্ডিগো ফেরা গাছ থেকে ইন্ডিগো রসায়ন সংগ্রহ করা হতো, তবে বর্তমানে প্রাকৃতিক ইন্ডিগোর ব্যবহার খুবই সীমিত। সিনথেটিক ইন্ডিগো ব্যবহার করা হচ্ছে শিল্পক্ষেত্রে। আরেকটি প্রধান ডাই লিকুইড হচ্ছে সালফার। বেশিরভাগ ক্ষেত্রে সালফার কালো রঙের জন্য ব্যবহৃত হয়, তবে লাল, বাদামি কিংবা সবুজ বর্ণেরও সালফার ডাই রয়েছে। ডেনিম ডাইং মোট 3 ধরনের হলেও শিল্পক্ষেত্রে রোপ এবং স্ল্যাশারের ব্যবহারই বেশি। দুটি মেথডেরই মূল ডাইং টেকনিক কিন্তু এক, তবে পার্থক্য আছে সুতার প্যাকেজ এবং ডাইং পরবর্তী ধাপে। স্ল্যাশারে সুতা থাকে লাটাইয়ের মতো বিম প্যাকেজে, অন্যদিকে রোপে থাকে সুতা গুচ্ছাকৃতির দড়ির মতো বল প্যাকেজে। স্ল্যাশারের তুলনামূলক কম জায়গা এবং কম লোকবলের প্রয়োজন, তবে ডাইং এর বিবেচনায় রোপ সবার এগিয়ে। দুটি পদ্ধতিতে সুতাকে পর্যায়ক্রমে বিভিন্ন বাতে ডুবিয়ে এবং পরে বাতাসের সংস্পর্শে আসার জন্য উপযুক্ত সময় দেওয়া হয়, যেন সঠিকরূপে অক্সিডেশন ঘটতে পারে, কারণ সুতার কাঙ্ক্ষিত রঙের জন্য সঠিকরূপে অক্সিডেশন হওয়া অপরিহার্য। পর্যায়ক্রমিক বাথের প্রথমে থাকে একটি প্রি ট্রিটমেন্ট বাথ। প্রি ট্রিটমেন্ট বাথে সাধারণত 3 ধরনের কাজ হয়ে থাকে: সালফার বটমিং, সোডিয়াম হাইড্রোক্সাইড স্কাউরিং অথবা মার্চারাইজিং। কালার অ্যারেঞ্জমেন্টের সাথে সমন্বয় রেখে প্রি ট্রিটমেন্ট বাথে কি থাকবে তা নির্ধারিত হয়ে থাকে। প্রি ট্রিটমেন্টের পরে থাকে 3টি ওয়াশিং বাথ। এখানে সুতাকে গরম ও ঠান্ডা পানির সংস্পর্শে এনে ডাইং এর পূর্বে সুতা থেকে সব রকম অপদ্রব্য পরিষ্কার করে নেওয়ার ব্যবস্থা করা হয়। এরপর আসে ডাই বাথ। সাধারণত 8 থেকে 10টি বাথ থাকে ইন্ডিগো এবং ব্ল্যাক ডাই এর জন্য। শেড পার্সেন্টেজ অথবা রঙের গভীরতার উপর বাথ ব্যবহারের সংখ্যার তারতম্য আনা হয়, তবে ইন্ডিগো বাথ থেকে ব্ল্যাক বাথে যাওয়ার মধ্যস্থলে একটি ওয়াশ বাথ অবশ্যই থাকে। সুতা ব্ল্যাক বাথ পেরিয়ে পৌঁছায় পোস্ট ওয়াশ বাথে। পোস্ট ওয়াশ বাথ থেকে ভেজা সুতাকে শুকিয়ে হেডস্টক অথবা ক্যান পর্যন্ত পৌঁছাতে সিলিন্ডার আকৃতির ড্রায়ারের সাহায্য নেওয়া হয়। এভাবেই একটি পূর্ণাঙ্গ ডাইং কাজের সমাপ্তি ঘটে। বেশ কয়েকটি ডাইং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ডেনিম ডাইং এ। এদের মধ্যে সবচেয়ে পপুলার কয়েকটি হচ্ছে IBST, SBIT, পিওর ইন্ডিগো, গ্রে ব্ল্যাক এবং স্যান্ডউইচ। যেহেতু দুই প্রকৃতির ডাই নিয়ে এখানে কাজ করা হচ্ছে, সুতা প্রথমে যে বাথের স্পর্শে আসে তাকে বলা হবে বটমিং এবং পরের ডাই বাথকে বলা হবে টপিং। IBST অ্যারেঞ্জমেন্টের প্রথম বাথে থাকে স্কাউরিং কেমিক্যাল। এ বাথে কোনো ডাই কেমিক্যাল থাকে না। তুলার সুতা ওয়াক্স, পেকটিন, মিনারেল ইত্যাদি অপদ্রব্য বহন করে, যা কিনা ডাইং প্রক্রিয়ায় কিছুটা বিঘ্ন ঘটাতে পারে। ডাইং এর ফলকে আরো ফলপ্রসূ করার তাগিদে তাই স্কাউরিং বাথের প্রি ট্রিটমেন্টে উচ্চ তাপমাত্রায় সোডিয়াম হাইড্রোক্সাইড এর মিশ্রণ রাখা হয়। SBIT বলতে বোঝায় সালফার বটমিং ইন্ডিগো টপিং। এই অ্যারেঞ্জমেন্টে স্কাউরিং কেমিক্যাল থাকে না, এর পরিবর্তে থাকে সালফার ব্ল্যাক ডাই, অর্থাৎ প্রথম প্রি ট্রিটমেন্ট বাথেই থাকে সালফার ডাই। সুতার সাথে সালফার ডাইয়ের আস্তরণ পড়বে প্রথমে, এরপরে পড়বে ইন্ডিগো, তাই সালফার বটমিং ইন্ডিগো টপিং। তবে এখানে কোনো আলাদা স্কাউরিং অ্যারেঞ্জমেন্ট থাকে না।
সালফার বটমিং বাঁধ পেরিয়ে পর্যায়ক্রমে সুতা ওয়াশ এবং ইন্ডিগো বাঁধগুলোর মধ্যে দিয়ে গিয়ে সর্বশেষে হেডস্টক অথবা ক্যানে পৌঁছাবে। পিওর ইন্ডিগো ডাইং অ্যারেঞ্জমেন্টে আইবিএসটির মতোই প্রথমে প্রিট্রিটমেন্ট বাথে স্কাউরিং কেমিক্যাল থাকবে। সরাসরি সুতা স্কাউরিং ও ওয়াশিং হয়ে ইন্ডিগো বাঁচা যাবে, তবে কোনো ব্ল্যাক বাথ এখানে থাকবে না। গ্রে ব্ল্যাক অ্যারেঞ্জমেন্ট অনেকটা পিওর ইন্ডিগোর মতোই, কিন্তু প্রিট্রিটমেন্টে স্কাউরিং পরিবর্তে এখানে থাকবে মার্চারাইজিং এবং ইন্ডিগো বাথের অনুপস্থিতি, অর্থাৎ শুধু মাত্র ব্ল্যাক বাথের মধ্যে দিয়েই এই সুতো অগ্রসর হবে। মার্চারাইজিং এর জন্য প্রিট্রিটমেন্ট বাথে 18 থেকে 30% ঘনত্বের শক্তিশালী সোডিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করা হয়ে থাকে। স্যান্ডউইচ অ্যারেঞ্জমেন্টটি আসলে আইবিএসটি এবং এসবিআইটি অ্যারেঞ্জমেন্টের একটি সঠিক কম্বিনেশন। তাই প্রথমে সালফার বটমিং এবং শেষে সালফার টপিং বাদ রেখে স্যান্ডউইচ অ্যারেঞ্জমেন্টের ডাইং করা হয়ে থাকে। ডেনিম একটি ওয়ার্প ফেস টুইল ফেব্রিক, তাই এখানে দুইটি সুতা সমাবেশ থাকে, ওয়ার্প এবং ওয়েবড, কিন্তু ডাইং করা হয়ে থাকে শুধু ওয়ার্প সুতায়, অর্থাৎ ফেব্রিক পাওয়ার আগে ওয়ার্প সুতার রং করা শেষ। তারপর ডাইং করা সেই ওয়ার্প সুতার সাথে সাদা ওয়েব সুতার উইভিং ঘটিয়ে ফেব্রিক তৈরি হয়। এখানে জিন্সের এক পাশ তাই নীল দেখালেও অপর পাশ থাকে সাদা, একই কারণে জিন্সের ওই নীল রংটিও কিছুটি ফ্যাকাশে দেখায়। দর্শক, এই ছিল আমাদের ডেনিম ডাইং সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রথম অংশ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন।